আমরা কিন্তু আমাদের ছোটবেলার পছন্দের খাবারগুলোকে আস্তে আস্তে ভুলে যাচ্ছি। ব্যস্ততা বা অলসতা সে যাই বলেন না কেন। এই যে দেখেন আমি আজকে 5 বছর পর এই বড়াগুলো খাইছি। মানে 5 বছর পর এগুলো বানাইছি। এগুলো হচ্ছে ছোট চিংড়ির বড়া। আমি ছোটবেলায় এই বড়াগুলো কি যে পছন্দ করতাম। আর এই ছোট চিংড়িটাও না এখন আর খুব একটা বেশি পাওয়া যায় না। আর এই ছোট চিংড়ির বড়া করতে লাগবে মসুরের ডাল। আর এই ডালটাকে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানিটা ছেঁকে একটু বেটে নিচ্ছি। যেহেতু এইটা আমাদের একটা আদি বাঙালিয়ানা খাবার, আমি কিন্তু একদমই ট্রেডিশনাল ভাবে করব। মানে আমি এগুলোকে পাটায় বেটে নিচ্ছি। তবে আপনারা ব্লেন্ডারের জাগে করেও বেটে নিতে পারেন। ডালটাকে না একদম পেস্ট করে ফেলা যাবে না, কিছু ডাল আস্ত থাকবে, কিছু ডাল পেস্ট হবে, এরকম রাখতে হবে। আর চিংড়ি মাছগুলাকেও বেটে নিচ্ছি, তবে একদমই হালকা হাতে, মানে একদম পেস্ট যেন না হয়ে যায়, তাহলে কিন্তু বড়াটা খেতে একদমই ভাল লাগবে না। মাছ আর ডাল বাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচ, হাফ চা চামচ জিরা, আর দিব হাফ চা চামচ গোলমরিচ। তারপর এগুলোকে একটু বেটে নিব। জিরা আর গোলমরিচ একটু ভালো করে বেটে নিতে হবে, আর কাঁচামরিচটা আস্ত রয়ে গেলেও কোনো সমস্যা নেই। আমার এগুলো বাটা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব অনেকগুলো ধনিয়া পাতা কুচি। লবণ দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচের মতো হবে। এরপরে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব সময়ের মতো একটা না একটা কিছু তো ভুলেই যাই। এখন মনে পড়ছে যে চিংড়ি আর ডালের সঙ্গে তো রসুন বেটে নিতে হতো, তো কিছু করার নাই, এখন মনে পড়ছে, এখন একটু বাটা রসুন দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো, আর লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো। তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাতটা একটু ধুয়ে নিব। এরপর বড়াগুলো তৈরি করব। আমি এরকম পাতলা করে মিডিয়াম করে বড়াগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় করতে পারেন, আরও ছোট করতে পারেন, আবার চাইলে গোল গোল বলের মতো তৈরি করতে পারবেন। এখন কিন্তু দেখতে অনেকটা পেঁয়াজুর মতো লাগতেছে, তো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিছি। আপনারা কিন্তু চাইলে ঠিক এই অবস্থায় এগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি তো এগুলোকে ফ্রোজেন করব না, কারণ এগুলো খাইতে এত মজা, আমি আজকেই সব খেয়ে ফেলবো। তো এজন্য আমি এগুলোকে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না এগুলো ভাজতে। ভাজার পরেও কিন্তু এগুলো দেখতে পেঁয়াজুর মতোই হয়, কালারটা খুবই সুন্দর আসে। উপরটা মুচমুচে হয়, ভিতরটা একটু সফট হয়, পেঁয়াজুর মতো একদম ভিতরও মুচমুচে হয় না। আর ভাজার জন্য খুব একটা বেশি সময় লাগে না, 4-5 মিনিট লাগে এগুলো ভাজতে। তো আমার এখানে চিংড়ি মাছের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিব। আর বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে দিব। সঙ্গে আমি কয়েকটা শুকনা মরিচও মুচো করে ভেজে নিব। এই বড়াগুলোর সঙ্গে না পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ এগুলো খাইতে কিন্তু খুবই ভাল লাগে। ভাজার সময় এত সুন্দর একটা গ্রান ছড়ায়, সবাই এসে একটা দুইটা করে শুধু নিয়ে যাচ্ছিল। আমি ভিডিও করার জন্য জোর করে রেখে দিছি এগুলো। আর এগুলা পান্তা ভাত দিয়ে খাইতে অনেক মজা, অনেক ভাল লাগে আমার। তবে আজকে তো আমি এমনি খেয়ে ফেলবো। আর আর আপনারা কেমনে খাইতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।